আসসালামু আলাইকুম গাইস আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের মাঝে নিজুম টেলার্স থেকে আসছি। আমার নাম আমি সানজিদা। আমি আপনাদেরকে আজকে একটা ছোট বেবি বাচ্চাদের ফতুয়া কেটে দেখাবো। হালকা হালকা শীত পড়ছে, এখন হাতাওয়ালা ফতুয়া তো একটু দরকার, সেজন্য ফতুয়া কেটে নর্মাল ফতুয়া কেটে আপনাদের দেখাবো গাইস। আর ফতুয়াটা এটা পিছনের পাট, আর এটা হচ্ছে ফুট নেবেন 4.5 ফুট, 4.5 বগলতলা। গলার আপ ডাউন নেবেন 2, গলার আপ ডাউনটা 2, আর আড়মোড়া নেবেন 4 নিয়ে বডি 24, কোমর 21, হিপ 24, বডির মাপগুলো সুন্দর করে দেখবেন ঠিক আছে কিনা, দিয়ে তারপরে শেপ কাট দিয়ে বা স্কেল দিয়ে সুন্দর করে বডি কোমর হিপটা শেপ দিবেন। দিয়ে এই যে পিছনের পার্ট, সেজন্য গলার আপ ডাউনটা 1 ইঞ্চি, আর আড়মোড়াটা সুন্দর করে দাগ দিয়ে নেবেন। এটা হচ্ছে নিচটা চাইনিজ কাট দিবেন। গলাটা 1.5 ইঞ্চি কেটে ফেলবেন, পিছনের গলাটা। আর সামনের গলা পিছনের গলার অনুযায়ী আপ ডাউন 2 ইঞ্চি দিয়ে দাগ দিয়ে 3.5 দিয়ে 3.5 দিয়ে দাগ রাউন্ড করে দাগ দিবেন। দাগ দিয়ে সুন্দরভাবে গোল রাউন্ড করে কেটে দিবেন। কেটে দিয়ে সামনের পট্টির চেকানটা দিয়ে নেবেন। চেকান দিয়ে নিয়ে যে আড়মোড়াটা সুন্দরভাবে সহজেই কাটা যায় গাইস, কোনো কঠিন কিছু না। একবার দুইবার দেখলেই পারবেন। এটা প্লেট পট্টি, বুদাম পট্টি। এটা পিছনের পার্ট, এটা হচ্ছে পিছনের পার্ট। এটা হচ্ছে সামনের পার্ট। চওড়া ভাঙ্গা, পিছনের প্লেট পটিটা চওড়া ভাঙ্গা, বোতাম পটি চিকন ভাঙ্গা হবে। চিকন করে ভেঙে এই যে গাইস, এটা ভিতরে থাকবে, এটা উপরে হবে। এই যে হয়ে গেল কাটা গাইস। শীত পড়ছে, সেজন্য হাতার তো প্রয়োজন। হাতার লংটা 7 নিতে হবে, 9 অ্যালাউন্স নিতে হবে 2 ইঞ্চি। 9 ধরে সোজা করে দাগ দিয়ে 2 ইঞ্চি আপ ডাউন করে আড়মোড়াটা দাগ দিতে হবে। দাগ দিয়ে মোহরা 3.5, মোহরা দাগ দিয়ে শেপ কাট নিয়ে মোহরার শেপটা সুন্দর করে সোজা করে দাগ দিবেন। দাগ দিয়ে গাইস এই 2টা দাগ সোজা করে দিবেন। আড়মোড়ার দাগ, আড়মোড়াটা অনেক সুন্দর করে দাগাবেন। দাগ দিয়ে তারপরে রাউন্ড করে কেটে দিবেন। দিয়ে হাতার মোহরাটা সোজা করে কাটবেন। কাটে যে হাতার এক অংশ কাপড় আছে বাড়তি হয়েছে, সেজন্য সেই কাপড়টা দিয়ে এই যে ওরপ কাপড়টা কেটে দিবেন 1.5 ইঞ্চি চওড়া করে। 1.5 ইঞ্চি চওড়া করে কাটবেন। কেটে এই ওরপ কাপড়টা দিয়ে এই গলার পাইপে এটা হাতা সেট করবেন। এভাবে হাতার মোহরাটা এমনভাবে ভেঙে সেলাই দিবেন। এই যে এটা গলার পাইপিং। এটা একটা সালোয়ার, ছোট বাচ্চা বেবি বাচ্চাদের সালোয়ারটা হচ্ছে রাবারের জন্য 1.5 ইঞ্চি নেবেন। শেপ কাট দিয়ে সোজা করে দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে হাইটা নেবেন 8 বাচ্চা 8 ইঞ্চি হাই নিলেই আনা। পায়ের মোহরা 5,
এক ইঞ্চি অ্যালাউন্স নিয়ে সোজা করে ধরে কাটবেন। এই যে হাইয়ের দাগটা স্কেল দিয়ে টানবেন, টেনে হাইয়ের মোহরাটা বের করবেন, হাইয়ের আপ ডাউনটা পায়ের মোহরা সোজা করে দাগ দিয়ে এই যে হয়ে গেল আমাদের সালোয়ার। হাইটা কেটে দিলাম, কেটে দিয়ে এই যে হাইয়ের মোহরাটা সুন্দর করে কেটে দিলাম, কেটে দিয়ে এই যে রাবার পট্টি, এই যে এইটুক রাবার হবে, এই ভাঁজটুক রাবার হবে। রাবার এটা হচ্ছে আপনার সেলারের পায়ে সেলাইটা হবে গাইস। এই যে এটা হচ্ছে আমাদের ফতুয়ার সামনের পার্ট, পিছনের পার্ট সেলাই দিয়ে এই যে পুরটা শোল্ডার জয়েন দিতে হবে, শোল্ডার দুইটা সেলাই দিতে হবে। সেলাই দিয়ে যে পাইপিংটা জয়েন করতে হবে, পাইপিং জয়েন করে সুন্দর করে জয়েন্টটা সেলাই দিতে হবে, একটু টেনে নিতে হবে, টেনে নিয়ে সোজা করে এই যে গাইজ এভাবে ধরে সেলাই করতে হবে। সেলাই করে এক পার্ট ধরে সেলাই করে এভাবে পাইপিংটা মুড়িয়ে সুন্দরভাবে পাইপিংটা অনেক সুন্দরভাবে সেলাইটা দিতে হবে, যাতে দেখতে অনেক সুন্দর লাগে, কোনো জায়গায় কাঁচা না বের হয় সেলাইটা দিবেন। দিয়ে যে পাইপিংটা হয়ে গেল, গেঞ্জি পাইপিং এটার নাম, ফিনিশিং করে দিবেন। দিয়ে বডি মাপ অনুযায়ী 1 ইঞ্চি অ্যালাউন্স রেখে সেলাই দিয়ে দিবেন। দুই পাশে সেলাই হবে, একটা সেলাই দিলেও হয়, দুইটা দিলেও হয়। তারপরে এই যে এমনি ধরে নিচ সেলাই দিবেন, কিন্তু এত মোটা সুন্দর হবে না, তার জন্য এই যে একবার কাঁচা দিতে হবে। কাঁচা সেলাই দিয়ে তারপরে কাঁচা সেলাই পরে পাকা সেলাইটা দিতে হবে। কাঁচা সেলাই দিয়ে পাকা সেলাই দিবেন। পাকা সেলাই একদম চিকন করে সুন্দরভাবে, লক সেলাই যেরকম চিকন হয় ওরকম চিকনভাবে সেলাইটা দিবেন। হাতার মোহরা সেলাই করে হাতার মোহরা সেলাই দিবেন। সেলাই দিয়ে এই যে এবার হাতার মোহরাটা ভাঙবেন, মোহরা কত দেখবেন, দেখে যে যতটুকু নেয় ওই অনুযায়ী হাতার মোহরাটা ভেঙে দিবেন। দিয়ে এই যে কেটে দেবেন, কেটে দিয়ে হাতাটা এভাবে লাগাবেন। এই যে হাতার মোহরা এভাবে সেলাই দিবেন, এভাবে হাতার মোহরা সেলাই দিবেন। হাতার মোহরা এভাবে আর মোহরা এভাবে সেলাই দিবেন। সেলাই দিয়ে হয়ে গেল ফতুয়া আমাদের। গাইজ সুন্দর করে ফতুয়াটা দেখেন, সুন্দরভাবে হয়ে গেছে শীতের ফতুয়া। এটা সালোয়ারটা এই যে হাই সেলাই দিবেন। হাই সেলাই দিয়ে পায়ের মোহরাটা সে কাপড়ের পট্টি, এটা বলে পট্টি বলে, কেউ জোগাল বলে। এই যে কাপড়টা লাগাবেন, এটা লাগিয়ে মুড়িয়ে সেলাই করবেন। সেলাই করে দুইটাই দিতে হবে, দুই পায়ে দিয়ে দুইটাই মুড়িয়ে সেলাই করবেন। সেলাই করে পায়ের মোহরা পাশ দিবেন, দিয়ে হাইটে সোজাভাবে সেলাই করে দিবেন। সেলাই করে এই যেভাবে সেলাই করে দিবেন।
এভাবে কাঁচা সেলাই করে রাবারটা লাগাই দিবেন গাইস। রাবারটা লাগিয়ে দিয়ে দুইটা রাবার ভিতরে দিতে হবে, দিয়ে দুইটা রাবারের আবার মাঝখানে একটা সেলাই হবে, রাবারের মাঝখানে আর একটা সেলাই হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। সুন্দর না লাগলে তো ভালো লাগবে না, সেজন্য সুন্দর করতে হবে।